আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ বাংলা খবর। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। আবারও উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড, চাঁদাবাজি গুলিতে বাড়ছে আতঙ্ক। পশ্চিমবঙ্গে বড় ব্যবধানে পিছিয়ে মমতার দল, অন্য রাজ্যের কি খবর? আরও শুনছেন, জেল গেট থেকে গ্রেফতার আওয়ামী লীগের ৬ নেতাকর্মী। দেশে পৌঁছেছে লিমনের মরদেহ। সর্বশেষ থাকছে, সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আবারও উত্তপ্ত ঢাকার আন্ডারওয়ার্ল্ড, চাঁদাবাজি গুলিবর্ষণে বাড়ছে আতঙ্ক। রাজধানী ঢাকায় আবারও আন্ডারওয়ার্ল্ডের তৎপরতা বেড়ে গিয়ে চাঁদাবাজি, গুলিবর্ষণ ও সহিংসতায় জনমনে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। গত ৩ মাসে খুন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অর্ধশতাধিক ঘটনার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় জিসান, ইমন, পিচ্ছি হেলাল সহ অন্তত ১০ জন শীর্ষ সন্ত্রাসীর নাম উঠে এসেছে, যারা বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার ও অর্থ আদায়ের জন্য সক্রিয় রয়েছে। অভিযোগ রয়েছে, ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছে। টাকা না দিলে সরাসরি বুলি, হামলা, ভাঙচুর কিংবা হত্যার হুমকি দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে ভয় দেখাতে গুলি ছোড়া, রক্তাক্ত ছবি বা ভিডিও পাঠানোর মতো ঘটনাও ঘটছে। খিলগাঁও, গোরান, মতিঝিল, মহাখালী, বনানী, গুলশান ও মিরপুর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় এসব ঘটনা বেড়েছে। বিশেষ করে হাসপাতাল এলাকায় বড় অঙ্কের টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটছে। ক্যান্সার, বক্ষব্যাধি ও গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ঘিরে কোটি টাকার টেন্ডার দখলে নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। এই নিয়ে চিকিৎসক ও কর্মচারীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। মিরপুর এলাকায় 4 স্টার গ্রুপ নামের একটি চক্রের বিরুদ্ধে চাঁদাবাজি ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। তৈরি পোশাক কারখানা, রিকশা গ্যারেজ ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা চালিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করা হচ্ছে। একইভাবে মোহাম্মদপুর এলাকাতেও শীর্ষ সন্ত্রাসীদের আধিপত্য বিস্তারের লড়াইয়ে সহিংসতা বেড়েছে। পুলিশের তথ্য মতে বর্তমানে রাজধানীতে সক্রিয় ১১০ জন সন্ত্রাসীর তালিকা করা হয়েছে। তাদের বিরুদ্ধে চলতি মাসেই পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে যৌথ বিশেষ অভিযান চালানো হবে। অপরাধ বিশ্লেষকদের মতে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থাকলে এসব সন্ত্রাসী চক্র আরও শক্তিশালী হয়ে ওঠে এবং ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের অবস্থানও বদলায়। তাই শুধু সন্ত্রাসীদেরই নয়, তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার উপর গুরুত্বারোপ করা হয়েছে। পশ্চিমবঙ্গে বড় ব্যবধানে পিছিয়ে মমতার দল, অন্য রাজ্যের কি খবর? কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ সহ ৫টি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে, যদিও সারা দেশের নজর থাকবে পশ্চিমবঙ্গের দিকেই। রাজ্যটিতে মমতার প্রত্যাবর্তন নাকি ক্ষমতার পালাবদল হবে, তা নিয়েই উত্তপ্ত রাজনীতির মাঠ। স্থানীয় সময় সোমবার সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। শুরুতে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি, বিজেপি ও রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবধান বাড়তে থাকে। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী ভোট গণনা শুরুর প্রায় ৩ ঘণ্টা পর বাংলাদেশ সময় ১১টা পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী ভারতীয় জনতা পার্টি বিজেপি এগিয়ে রয়েছে ১৮০ আসনে, অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১০৭ আসনে। তামিলনাড়ুতে প্রাথমিক ভোট গণনায় বিপুল ভোটে এগিয়ে রয়েছেন দক্ষিণী সুপারস্টার থালাপাতি বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলগা বেট্টি কাজাগাম। স্থানীয় সময় সকাল ১০:৩০ পর্যন্ত বিজয়ের টিভিকে এগিয়ে রয়েছে ১০৬ আসনে, অন্যদিকে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল ক্ষমতাসীন ডিএমকে ভোট গণনায় এখন পর্যন্ত তৃতীয় স্থানে রয়েছে। দলটি এগিয়ে রয়েছে ৭৫ আসনে। এছাড়া এ রাজ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে এডিএমকে জোট, তারা ৫০ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে দক্ষিণ ভারতের কেরালা রাজ্যেও ভোট গণনা চলছে। কেরালা বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ধরনের চমক সৃষ্টি করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে যাচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট। অন্যদিকে দক্ষিণের এই রাজ্যে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে মরিয়া হলেও বিজেপি শেষ পর্যন্ত বড় ব্যবধানে পিছিয়ে পড়েছে। এনডিটিভির প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী ইউডিএফ ৮৬ আসনে এগিয়ে রয়েছে, অন্যদিকে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন এলডিএফ এগিয়ে রয়েছে ৪১ আসনে আর বিজেপি এগিয়ে রয়েছে মাত্র ১ আসনে।
অন্যদিকে অসমে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে টানা তৃতীয়বার জয়ের পথে এগোতে পারে। সবশেষ তথ্য অনুযায়ী বিজেপি ৯৬ আসনে এগিয়ে রয়েছে, অন্যদিকে কংগ্রেস ২৬ আসনে এগিয়ে রয়েছে। এছাড়া ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভার ভোট গণনায় এখন পর্যন্ত এনআরসি জোট ১৬ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে কংগ্রেস জোট ও টিভিকে জোট সমান ৪টি আসনে এগিয়ে রয়েছে। সবগুলো রাজ্যে স্থানীয় সময় দুপুর ১২টার মধ্যে জয় পরাজয়ের গতি প্রকৃতি জানা যেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে গণনা পুরোপুরি শেষ হতে কোনো কোনো কেন্দ্রের রাতও হয়ে যেতে পারে। জেলগেট থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের ৬ নেতাকর্মী। জামিনে কারামুক্তির পর পুনরায় জেলগেট থেকে গ্রেপ্তার হয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ৬ নেতাকর্মী। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র শওকত আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, গুনারীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলুল পাশা শিয়াম এবং পৌর যুবলীগ নেতা মির্জা তৌহিদুল ইসলাম। রবিবার ৩ মে সন্ধ্যা ৬টার দিকে জামালপুর জেলা কারাগারের প্রধান ফটক থেকে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা কারাগারের প্রধান ফটক। তবে কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জানা গেছে, বিএনপি নেতারা দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে তারা প্রায় ১ মাস ধরে জামালপুর জেলা কারাগারে ছিলেন। রবিবার আদালত থেকে জামিন পাবার পর জামিনের আদেশ কারাগারে পৌঁছলে তারা মুক্তি পান। তবে কারাগারের প্রধান ফটক থেকে বের হওয়ার পরপরই ডিবি পুলিশ তাদের পুনরায় গ্রেপ্তার করে। এ বিষয়ে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের জামালপুর সদর থানায় নেওয়া হবে। দেশে পৌঁছেছে লিমনের মরদেহ। যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছেছে ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ। গেল ১৬ এপ্রিল সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ২ বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। এর ৮ দিন পর ২৪ এপ্রিল জামিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। কয়েকদিনের ফরেন্সিক পরীক্ষা নিরীক্ষার পর ৩০ এপ্রিল শনাক্ত হয় বৃষ্টির মরদেহ। ২ শিক্ষার্থী খুনের ঘটনায় অভিযুক্ত জামিলের রুমমেট হিশাম আবু গরবেহকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার ২৬ এপ্রিল হিলসকিউ কাউন্টি আদালতে দাখিল করা নথিতে বলা হয়, বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী লিমনকে ধারালো অস্ত্রের একাধিক আঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় হিশাম আবু গরবেহের বিরুদ্ধে ২টি প্রথম ডিগ্রি পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে। এদিকে আগামী বুধবার ৬ মে বাদ জোহর যুক্তরাষ্ট্রে নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা শেষে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা বলেছেন, পরিবারের পক্ষ থেকে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। ইতিমধ্যে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামিতে বাংলাদেশ কনস্যুলেট যৌথভাবে মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন, আর বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিলেন। সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি। ঢাকাসহ দেশের ৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। সোমবার ৪ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরে দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে, তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েকদিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।